যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন মানুষকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই সূরার মধ্যে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন যেই সমস্ত মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্রের অনুসরণ করবে, বিভিন্ন মানুষকে অভিভাবক বানাবে, বিভিন্ন দেব দেবীকে অভিভাবক বানাবে, বিভিন্ন গাছপালা পাহাড় পর্বত এগুলোকে তাদের রব হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন মানুষকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। একটা মাকড়সা তার জীবনের সমস্ত শক্তি ব্যয় করে একটি ঘর নির্মাণ করে। সেই ঘরটি কি অনেক শক্তিশালী? সেই ঘরটি কি অনেক মজবুত না অত্যন্ত দুর্বল? দুর্বল কিনা? একটা ফু মেরে সেই ঘরটাকে উড়িয়ে দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিভিন্ন মানুষকে তারা অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা যেন মাকড়সার দৃষ্টান্ত গ্রহণ করে নেয়। যে মাকড়সা জীবনের অনেক শক্তি ব্যয় করে একটি ঘর নির্মাণ করে, আর পৃথিবীর মধ্যে সমস্ত ঘরগুলোর মধ্যে সব থেকে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, তাই নয় কি? মাকড়সার ঘর কি দুর্বল কিনা? একটা ফু দিলেই বাতাস আসলে তার ঘর বাড়ি নিষ্পেষিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমাকে প্রত্যাখ্যান করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক না করে যারা মানুষকে অভিভাবক করবে, বিভিন্ন তন্ত্র মন্ত্রকে অভিভাবক করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে এরকম। আসুন আমরা সকলে মিলে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুনকে মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিভাবক বানাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক বানাতে পারি, আমার মাধ্যমে কখনো জুলুম হতে পারে না, আমার মাধ্যমে কখনো নির্যাতন হতে পারে না, আমার থেকে কখনো ঘুষ হতে পারে না, আমার থেকে কখনো সুদ হতে পারে না, আমার থেকে কখনো অন্যায় কাজ হতে পারে না, তাই নয় কি? অবশ্যই তাই। তাহলে আজকের আলোচনা হচ্ছে যে আমাদের সকলকে, আমাদের সকলের অভিভাবক কাকে বানাতে হবে? কাকে বানাতে হবে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকেই আমাদেরকে অভিভাবক বানাতে হবে। তিনি যেই নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকল বিশ্বের সকল মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক মেনে আমাদেরকে মৃত্যু পর্যন্ত পথ চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন।